বাংলা বর্ষবরণের প্রস্তুতির খবর জানবো দর্শক। এবার ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইলিয়াস, ময়মনসিংহে এবার বর্ষবরণে কি কি আয়োজন থাকছে বিষয় জানাবেন। লিনিয়া, ধন্যবাদ। ময়মনসিংহে পয়লা বৈশাখের প্রস্তুতি কিন্তু একেবারেই জোরে সোরে চলছে। অর্থাৎ আগামীকাল সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের হবে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে। সেই উচ্চ বিদ্যালয়টিতে আমি এখন রয়েছি। সেখানে মঙ্গল শোভাযাত্রার যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু আয়োজকরা সম্পূর্ণ করছেন ইতিমধ্যেই। আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। এখানে কিন্তু মঙ্গল শোভাযাত্রাটি প্রতি বছরের নেই এবছরও এই জেলা প্রশাসন এবং মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় সহ পয়লা বৈশাখ উদযাপন পরিষদ কমিটি যে রয়েছে তারা কিন্তু যৌথ আয়োজনে সেই শোভাযাত্রাটি সম্পূর্ণ করবেন এবং ইতিমধ্যেই মঙ্গল শোভাযাত্রায় বাঙালির যে ঐতিহ্য সেটি ফুলিয়ে তোলার লক্ষ্যে তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই সম্পূর্ণ করেছেন। সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ মুকুল নিকেতন হচ্ছে শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানই বিগত কয়েক বছর ধরে এই বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা কিন্তু তারা করছেন এবং সেই লক্ষ্যে তাদের যে আয়োজন সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং এই র্যালিটি মূলত হচ্ছে মুকুল নিকেতন থেকে শুরু হয়ে নগরীর গাঙ্গিনাপাড়, নতুন বাজার, টাউন হল হয়ে কিন্তু বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হবে এবং র্যালিতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করবেন। সেই বিষয়টি আয়োজকরা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং র্যালিতে কিন্তু সকল ধরনের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। সেই বিষয়টি কিন্তু আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে। তারা বলছেন তাদের যে প্রস্তুতি একেবারেই সম্পূর্ণ করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পয়লা বৈশাখের প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহে এবার বর্ষবরণের যে আয়োজন চলছে বা আয়োজন থাকছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ইলিয়াস।